স্যার, আপনার মতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ কালচার গড়ে ওঠার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? রিসার্চ শব্দটি বলতে গেলে বিশ্বের একজন সর্বশ্রেষ্ঠ মহামানবের কথা বলতে হয়। আমাদের যিনি দয়াল নবী, তিনি বলেছিলেন, এক মুহূর্ত গবেষণা, ধ্যান হাজার বছরের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। গবেষণা কোনো সাধারণ বিষয় নয়। আপনাদের প্রশ্নের মধ্যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের কথা নিয়ে এসছেন। বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা কি গবেষণার ক্ষেত্রে? সম্ভবত এটাই প্রশ্ন। গবেষণা বিশ্ববিদ্যালয় করবে, স্বাভাবিক। সমস্যার আগে আমরা যে ট্রেন্ডটা এখন দেখতে পাচ্ছি গবেষণার, শিক্ষকদের মধ্যে বিশেষ করে, এটা প্রমোশন কেন্দ্রিক, অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরি পাওয়ার জন্যে গবেষণা। আসলে গবেষণার উদ্দেশ্য এটা নয়। গবেষণার উদ্দেশ্য হচ্ছে মানব সভ্যতার অগ্রগতি, প্রগতি, উন্নতি, সৃষ্টির রহস্য, আদি অনান্তিকাল ধরে যে সৃষ্টির বিকাশ চলছে, এটাকে ধারণ করা, এটাকে প্রকাশ করা। তো আসলে আমরা এখান থেকে সরে গেছি। বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলতে চান, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যদি বলতে চান, সরকারি হোক বেসরকারি হোক, সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গির। আমি কি জাতীয় রিসার্চ করতে চাই, আমার রিসার্চের উদ্দেশ্য কি? কোনো দায়সারা গোছের একটা প্রমোশন, নাকি একটা চাকরি, না আমার সিভিতে রিসার্চের তালিকা বাড়ানো? আমি যে কথা শুরুতে বলছিলাম, গবেষণা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। তাই গবেষণার যে অন্তর্নিহিত মর্মবাণী, সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করি না। আমার কাছে এটাই মূল সমস্যা মনে হয়। আমি এটা দার্শনিক ভিত্তিতে কথা বললাম। এবারে বাস্তবে যদি আসি, অ্যাপ্লাইড যেভাবে চলছি আমরা, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সমস্যাসমূহ অনেক। মোটা দাগে যদি বলি, টিচারদের গবেষণার সময় কম, ক্লাস লোডের পরিমাণ বেশি থাকে। সকল বিশ্ববিদ্যালয়ে, আপনারাও জানেন, সকল বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট স্ট্যাটাস একরকম নয়। অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে শিক্ষকরা একদম, যদি বরিশালের ভাষায় বলি, নুন আনতে পান্তা ফুরায়। শিক্ষকের মাথায় যদি অর্থনৈতিক সংকট থাকে, সেখানে রিসার্চ মাথায় আসা খুব কঠিন। প্রথমত বিশ্ববিদ্যালয়গুলোকে মূল টার্গেটই করতে হয় যে গবেষণা পাঠদানের পাশাপাশি। তাই বিশ্ববিদ্যালয়ের ভীষণগুলো আগে ঠিক করা দরকার। বিশ্ববিদ্যালয় শিক্ষার ভীষণটা কি, সেটাই তো আমাদের কাছে স্পষ্ট নয়। আমি যদি তার চেয়ে আরেকটু বাড়িয়ে বলি, আপনাদের কাছেই যদি জানতে চাই যে বাংলাদেশের শিক্ষানীতির ভীষণ কি, এখন পর্যন্ত কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই। শিক্ষানীতির ভীষণ, জাতীয় শিক্ষানীতির ভীষণ ঠিক হওয়া উচিত গবেষণা কেন্দ্রিক। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ভীষণ ঠিক হওয়া উচিত গবেষণা ভিত্তিক। তাহলে আমরা সঠিক গবেষণার দিকে, সঠিক জ্ঞান অর্জনের দিকে এগুতে পারি বলে আমার মনে হয়। স্যার, নতুন গবেষক কিভাবে গবেষণা যাত্রা শুরু করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটি কি? একজন নতুন গবেষকের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে
তার রিসার্চ সুপারভাইজার ঠিক করা। এই ব্যক্তিটি যথার্থ হতে হয়। রিসার্চ সুপারভাইজার সে তার জীবনের ফিলোসফার, তার গাইড অ্যান্ড ফ্রেন্ডস। রিসার্চ সুপারভাইজার যদি সত্যিকার অর্থে জ্ঞান সাধক না হয়, তিনি যদি শিক্ষাকে পণ্যে তৈরিতে বিশ্বাস করেন, তাহলে গবেষণার দৃষ্টিভঙ্গি হবে পণ্য তৈরি করা। এক্ষেত্রে গবেষকের প্রথম কাজই হচ্ছে তার গাইড ঠিক করা। সেই গাইড সত্যিকার অর্থে সে জ্ঞানের সাধক কিনা, সত্যিকার অর্থে সে জ্ঞানকে ধারণ করে কিনা, সত্যিকার অর্থে সে একটা জ্ঞান ভিত্তিক, বুদ্ধিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে অঙ্গীকারবদ্ধ কিনা, না দায় সারা গতানুগতিক একটি কাজ। আপনারা কিছু মনে করবেন না, বা যারা শুনছেন তারাও কিছু মনে করবেন না। অনেক গবেষণাপত্র এখন প্রকাশিত হয় যেগুলো লবণের দোকানে, যেগুলো লবণ বান্দার কাজে লাগে, মানুষের কাজে লাগে না। হাজার হাজার গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে এক যুগের মধ্যে। আপনারা আমাকে বলুন, কয়টি গবেষণাপত্র মানব সভ্যতার বিকাশে কতটুকু অবদান রাখতেছে? এক্ষেত্রে মূল ব্যক্তিটি হচ্ছে গবেষণার সুপারভাইজার। গবেষণার সুপারভাইজার যদি সত্যিকার অর্থে একজন জ্ঞান তাপসকে ঠিক করা যায়, তাহলে উনি ঠিক করতে পারবেন গবেষণার বিষয়ে, যে তার গবেষণার বিষয়বস্তু কী হবে। আর গবেষকের যে গাইড যদি প্রপারলি না হয়, তাহলে তিনি বিষয়বস্তু ঠিক করতে পারবেন না, যে বিষয়বস্তু মানব সভ্যতা বিকাশের জন্য প্রয়োজন। তখন গবেষণার বিষয়বস্তু ঠিক হবে সেরকম হালকা, পণ্যভিত্তিক। অতএব এক্ষেত্রে আমি বলবো, আপনাদের প্রশ্নের উত্তরে একদম সরাসরি বলবো যে গবেষকের প্রথম উচিত তার কে গাইড করবেন, তার শিক্ষার মান কতটুকু, তিনি কী ধরনের মূল্যবোধ বিশ্বাস করেন, তিনি মানব সভ্যতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী, তিনি মানব সভ্যতাকে কোন দিকে নিয়ে যেতে চান, এই বিষয়গুলো তিনি ধারণ করেন কিনা, এগুলোকে বিবেচনায় নেই গবেষকের প্রথম ঠিক করতে হবে তার গাইডকে। বাংলাদেশে গবেষণা উন্নয়নে ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত? আমি শুরুতে আপনাদেরকে মাঝখানে বলেছি যে আমাদের শিক্ষার ভীষণ ঠিক করা উচিত, জাতীয় শিক্ষানীতির ভীষণ ঠিক করা উচিত। তারপরে সেই শিক্ষানীতির ভীষণের উপর নির্ভর করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতির ভীষণগুলো ঠিক করা উচিত, এবং সেখানেই গবেষণার বিষয়বস্তু অবশ্যই হবে মানব কল্যাণ, সৃষ্টির কল্যাণ। সেক্ষেত্রে আমাদের ধরে ধরে বাংলাদেশের সমাজকে আজকে স্বাধীনতার 53 বছর পরেও আমরা প্রশ্ন করতেছি, আমরা জানার আগ্রহ প্রকাশ করতেছি যে আমাদের গবেষণার লক্ষ্য কী হওয়া উচিত। এটা জাতির জন্য একটা দুর্ভাগ্য। আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। আমাদের বিষয়বস্তু হবে অবশ্যই আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বিষয়বস্তু হবে মানব সম্পদ উন্নয়ন, আমাদের বিষয়বস্তু হবে অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি 3 বার বলবো, জ্ঞানী মানুষ সৃষ্টি করা, সার্টিফিকেটদারি মানুষ সৃষ্টি করা না। যে গবেষণা সত্যিকার অর্থে মানুষ তৈরি করবে, যে গবেষণা সত্যিকার অর্থে মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধের জাগরণ সৃষ্টি করবে, বাংলাদেশকে একটি মানব সরোবরে পরিণত করবে, সেরকম গবেষণাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। শুধুমাত্র বাজার অর্থনীতি ভিত্তিক কিংবা শিক্ষাকে পণ্যে পরিণত করার জন্য গবেষণা, চাকুরির জন্য, প্রমোশনের জন্য গবেষণা, এই পথ থেকে ফিরে আসতে হবে বন্ধুরা। ধন্যবাদ স্যার।